হরে কৃষ্ণ। জয় শ্রী গুরু গৌরাঙ্গ। ভাদ্র পূর্ণিমার পর থেকে পরবর্তী অমাবস্যা পর্যন্ত যে এক পক্ষকাল সময়, এই সময়কে পিতৃপক্ষ বলা হয়ে থাকে। এই পিতৃপক্ষ চলাকালীন সময়ে পরলোকগত পূর্বপুরুষেরা যারা পিতৃলোকে রয়েছেন তারা মর্তলোকের কাছাকাছি আসেন তাদের বংশধরদের কাছ থেকে সেবা পাওয়ার আশায়। তা সেই জন্য এই পিতৃপক্ষ চলাকালীন সময়ে সেই পূর্বপুরুষদের উদ্দেশ্যে বা তাদের আত্মার শান্তির জন্য শ্রাদ্ধাদি ক্রিয়া, পিণ্ডদান বা তর্পণ ক্রিয়া করা হয়ে থাকে। আর পিতৃপক্ষের শেষ দিন হচ্ছে মহালয়া, যেদিন কর্মকাণ্ড বিধি অনুসারে ব্যাপকভাবে তর্পণ ক্রিয়াদি করা হয়ে থাকে। কিন্তু এই পিতৃপক্ষের একটা বিশেষ ব্রত হচ্ছে ইন্দিরা একাদশী ব্রত। এই একাদশী ব্রতটি বছরের আর সমস্ত একাদশী ব্রতের থেকে বিশেষ মাহাত্ম্যপূর্ণ। শাস্ত্রে বলা হয় যে একাদশী ব্রত পালন করা মাত্রই পালনকারী ব্যক্তি সমস্ত পাপ থেকে মুক্ত হয়, সর্বসৌভাগ্যশালী হয় ও কৃষ্ণ ভক্তি লাভ করেন। কিন্তু ইন্দিরা একাদশীর যে বিশেষ মাহাত্ম্য শাস্ত্রে উল্লেখ করা হয়েছে, সেখানে বলা হয়েছে ব্রত পালনকারী ব্যক্তি যদি এই একাদশীর পুণ্য ফল তার সেই সমস্ত পিতৃপুরুষদের উদ্দেশ্যে মাধবের চরণে অর্পণ করেন, যে সমস্ত পিতৃপুরুষেরা হয়তো কোনো কর্মবিপাকে তারা নিম্নজনী লাভ করেছেন, তাহলে একাদশীর পুণ্য ফলের প্রভাবে মাধবের কৃপাতে তিনি উত্তম গতি লাভ করেন। ভাগবতীয় সিদ্ধান্ত অনুসারে একমাত্র মাধবই পারেন সকলকে মুক্তিদান করতে, তাই মাধবের আর এক নামও মুকুন্দ। উদাহরণস্বরূপ বলা যায়, জেলবন্দি কোনো কয়েদি যেমন তার নিজের চেষ্টায় জেল থেকে কখনো মুক্ত হতে পারেন না, ঠিক সেই রকম কর্মবিভাগে যে সমস্ত পিতৃপুরুষেরা নিম্নজনী প্রাপ্ত হয়েছেন তারা কখনোই সেই নিম্নজনী থেকে নিজ চেষ্টায় আর ঊর্ধ্বগতি লাভ করতে পারেন না। তারা একান্তভাবে নির্ভর করে থাকেন সেই সমস্ত উত্তরসূরিদের উপরে। তো সেই জন্য আমাদের সকলের কর্তব্য সেই সমস্ত পিতৃপুরুষদের নিম্ন গতি থেকে তাদের উত্তম গতি দান করা। সেই জন্য আমাদের সকলের কর্তব্য এই যে সামনে ইন্দিরা একাদশী ব্রত আসছে, শুধু নিজের জন্য নয়, আমাদের পরলোকগত সমস্ত পিতৃপুরুষদের উদ্দেশ্যে আমাদের পরিবারের সকলে মিলে এই একাদশী ব্রত পালন করা উচিত এবং সেই একাদশী ব্রতের পূর্ণ ফল অবশ্যই সেই সমস্ত পিতৃপুরুষদের উদ্দেশ্যে মাধবের চরণে অর্পণ করা উচিত। ভিডিওটি ভালো লেগে থাকলে অন্যদেরও ভিডিওটি শেয়ার করে একাদশী ব্রত পালন করতে উৎসাহিত করুন। আর পরবর্তী ভিডিওর নোটিফিকেশন সঙ্গে সঙ্গে পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখুন। হরে কৃষ্ণ।